নিয়েছি, আমি সমস্ত আধিকারিকদের সাথে আমি কথা বলেছি, বিভিন্ন সমাজ সংগঠন তাদের সাথেও আমার বার্তালাপ হয়েছে। সেখানে আমরা বলেছি এই যে আমাদের যে হর ঘর তিরঙ্গা সেই প্রোগ্রাম যেন সাফল্যমণ্ডিত হয়। আমরা এর আগেও 2022-এর আগেও আমরা কিন্তু পতাকা উত্তোলন আমরা করেছি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আহ্বান রাখলেন যে আমাদের প্রতিটি ঘরে আমাদের এই পতাকা উত্তোলন করতে হবে, জাতীয় পতাকা উত্তোলন করতে হবে, সেই উপলক্ষে আমাদের ত্রিপুরাতে 2022-এ আমাদের কাছে যে সংখ্যা আছে 8.5 লাখ আমাদের বাড়িঘর ত্রিপুরাতে আছে। সেই উপলক্ষে আমরা আমাদের বিভিন্ন সাইজের যে ফ্ল্যাগ আমরা তৈরি করেছি ত্রিপুরা সরকারের মাধ্যমে, ভেন্ডাররাও ছিল এবং আমাদের আহ্বানের সাড়া দিয়ে সব জায়গায় কিন্তু এই যে প্রোগ্রাম সেটা সফল হয়েছিল। এবারও আমরা বিভিন্ন প্রোগ্রাম নিয়েছি। একটু আগে আমাদের সেক্রেটারি মহোদয় এখানে ওনার বক্তব্যে বলেছেন যে আমরা বিভিন্ন প্রোগ্রাম এই হর ঘর তিরঙ্গাকে সামনে রেখে আমরা সেটা করছি। বিভিন্ন ডিস্ট্রিক্টে হচ্ছে, বিভিন্ন সাব ডিভিশনালে হচ্ছে, বিভিন্ন সমস্ত জায়গায় আমরা সেটা করছি। মাননীয় প্রধানমন্ত্রী যখনই যে আহ্বান করেন সাধারণ মানুষ কিন্তু সেটাকে পালন করেন এবং সেটাকে ফলোও করেন। আমরা দেখেছি 75 সীমান্ত গ্রাম বিরোগানা, অর্থাৎ সেখানেও আমরা সেই প্রোগ্রাম আমরা এই দপ্তরের তরফ থেকে এবং সমাজের বিভিন্ন অংশের মানুষ তাদের সাহায্যের কারণে সেটাও কিন্তু সম্ভব হয়েছে। অর্থাৎ 75 বছর যখন পূর্ণ হলো তাকে সামনে রেখে এই যে বিভিন্ন জায়গায় আমরা এই প্রোগ্রাম করেছি। আমরা আগেও জানতাম না এক একটা গ্রামে আমাদের ত্রিপুরারই বহু লোক এই দেশ স্বাধীনতার ওনারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন, তাদের নাম আমরা বের করেছি। ওদের